আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। তাদের খুঁজে বের করা ও বিচার নিশ্চিতে আইন তৈরি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু আমরা বুধবার রাজধানীর কারণ বাজারে জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের প্রস্তাবিত খসড়া নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। এতে আইনের বিভিন্ন অসঙ্গতি ও সীমাবদ্ধতা তুলে ধরে গুমের মতো গুরুতর অপরাধের স্বাধীন তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। যারা এই খুনগুলা করে, গুমগুলা করে, অপরাধগুলা করে, তারা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি। 2025-এর অধ্যাদেশে কিন্তু এই অজুহাত দেখিয়ে রেহাই পাওয়ার কিন্তু নিয়ম রাখা হয় নাই, কিন্তু 26-এ সেটা ফিরিয়ে আনা হয়েছে। এইসব আইন করে অপরাধগুলোর স্বাধীন তদন্ত করতে দেওয়া উচিত। উল্টো দিকে গেলে এটা ভুক্তভোগী প্লাস বাহিনী দুজনের জন্য খারাপ হবে। গুমের তদন্ত পুলিশ নয়, স্বাধীন কমিশনের মাধ্যমে করার দাবি জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না। এই তদন্ত কমিশনকেই দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। খসড়ায় তদন্তের ভার পাওয়া সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রস্তাবিত আইন সংসদে পাশ না করার আহ্বান জানান সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটিকে বিদেশিদের কারসাজি বলে অভিযোগ করেন সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। মূলত তদন্তের জায়গাটা আপনি বাহিনীর উপরে ছেড়ে দিচ্ছেন। যারা আসামি তারা কিভাবে তদন্ত করবে? আপনি যদি কালকে ক্ষমতায় না থাকেন, আপনার রেখে যাওয়া আইনের কাঠামো ব্যবহার করে একই গুমের প্রচলন তো আবারও হবে। ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল। সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। নিরাপত্তা বাহিনী কোনো সরকারের তোষামদ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে প্রত্যাশা জানান আলোকচিত্রী শহীদুল আলম। নিরাপত্তা বাহিনী তাদেরকে আপনারা সুযোগ দেন, তাদের কাজ করতে দেন, তারা পেশাজীবী হিসেবে যা করা দরকার সেটা তারা করুক। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য না, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য। গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায় কোনো ব্যক্তি বা বাহিনী যেন এড়াতে না পারে, আইন তৈরিতে তা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।